আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا قِيلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَوِ ادْفَعُوا قَالُوا لَوْ نَعْلَمُ قِتَالًا لَاتَّبَعْنَاكُمْ هُمْ لِلْكُفْرِ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنْهُمْ لِلْإِيمَانِ يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون صدق الله العظيم. وقال تعالى وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين. صدقت يا رب العالمين. وقال في شان حبيب رسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলেন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সবার চেয়ে বড় কে? সমস্ত রাজার রাজা কে? সমস্ত ক্ষমতার উৎস কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কি শুধু আমরা মুখে মুখে করব না অন্তর থেকেও করব? আমরা কি শুধু নিজের মধ্যেই রাখবো নাকি এটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সকল মানুষের মধ্য থেকে মধ্যপন্থা জাতি করে উত্তম জাতি করে তোমাদেরকে বের করেছি, বাছাই করেছি। তোমাদের কাজ হচ্ছে কি? তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। কোন কাজের? সৎ কাজ কি? ভালো কাজ। সৎ কাজ বলতে একজন মুসলমানের যে বৈশিষ্ট্যগুলো, একটা মুসলিমের যে কর্তব্য, এই সমস্ত কর্তব্যগুলোই পালন করার নামই হচ্ছে সৎ কাজ। সৎ কাজ শুধু মসজিদে এসে ইবাদত করার নাম নয়। সৎ কাজ শুধু হাতের আঙ্গুলে জিকির করবেন এটার নাম নয়। সৎ কাজ শুধু তসবিহ গুনবেন এটার নামও নয়। শুধু মানুষ মারা যাবে তার জানাজায় শরীক হলেন এটার নামও শুধু সৎ কাজ নয়। সৎ কাজ কি শুধু সীমাবদ্ধ আছে সৎ কাজের কোনো? না, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, এর নাম সৎ কাজ।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের সকল শ্রেণীর মানুষের মধ্য থেকে বাছাই করে উৎকৃষ্ট জাতি হিসেবে তোমাদেরকে আমি বাছাই করেছি। তোমাদের কাজ কি? সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৈশবকাল তোনার চলতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের মধ্যমণি হিসেবে চিহ্নিত হয়েছিলেন, পরিচিতি লাভ করেছিলেন। 39 বছর পর্যন্ত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের কাছেই আল আমিন উপাধি পেয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি ওই সময়ে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি যিনি ছিলেন আবু জেহেল, এই আবু জেহেল তাকে কি বলেছিলেন? আল আমিন বলেছিলেন। কি বলেছিলেন? আল আমিন বলেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। এখানকার সার সঙ্গে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, রব্বুল আলামিন আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও। সুবহানাল্লাহ। কি ক্ষমতা দাও? রাষ্ট্রীয় ক্ষমতা দাও। কেন রাষ্ট্রীয় ক্ষমতা চাইলেন? আমি যদি মসজিদে সারা দিন গলা চিৎকার করতে করতে একেবারে 36টা হরণ এনেও যদি চিৎকার করে আর যদি বলি আজকে থেকে সমস্ত মদ জুয়া অবৈধ, এটা করা যাবে না, যে করবে তার সাজা দেওয়া হবে, আপনারা কেউ মানবেন? আমি যদি বলি আপনার সমাজের মধ্যে যারা সুদখোর তাদেরকে বাছাই করে করে জবাই করা হবে, আপনারা মানবেন? বলবেন আপনার মধ্যে ইমামকে আগে জবাই করবো। ভুল বললাম মনে হয়? ভুল কিনা সঠিক? সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল আলামিন আমি যদি শুধু দাওয়াত দেওয়ার জন্য আজকে যদি মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে যাই, মানুষের আমার কথা শুনবে না, মানুষের আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায়। যেমনটা হয়েছিল তায়েবের ময়দানে। তায়েবের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন, মানুষদেরকে এক তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর কথা বললেন, আখিরাতের কথা বললেন, তার রিসালাতের কথাগুলো বললেন, তখনই সেই তায়েববাসীর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের মধ্যে বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আবার নবীর উপরে, নবীর উত্তরসূরির উপরে যারা অত্যাচার করে তারা হচ্ছে অবৈধ সন্তান। জানিম মানে হচ্ছে তার কোনো পরিচয় নাই, পিতৃহীন, সে পিতার কোনো পরিচয় নাই। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে যার পিতার পরিচয় থাকে না তাকে কি বলা হয়? অবৈধ সন্তান। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে নবীজিকে কি করেছিলেন? আপনারা মিলাদ কিয়ামের সময় পড়ে না? নবীজি তায়েবের ময়দানে যখন গেলেন, যাওয়ার পরে কি করলেন? তারা পাথর নিক্ষেপ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার পা মুবারক রক্ত দিয়ে ভিজে গেল, জুতা মুবারক ভিজে গেল, মোজাগুলো ভিজে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কিছু দেখে এক পর্যায়ে তিনি কি করলেন? হিজরত করতে বাধ্য হয়ে গেলেন। হিজরত বোঝেন তো? হিজরত মানে হচ্ছে কি? এক দেশ থেকে আরেক দেশে যাওয়া। হিজরত বলা হয়, আপনি হিজরত তখনই আপনার হিজরতটা হবে যখন জালিম শাসকের কবলে আপনি পড়বেন, এই নিজের স্বভূমিকে ত্যাগ করে অন্য ভূমিতে গিয়ে আশ্রয় নেওয়ার নাম হচ্ছে হিজরত। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পেয়ে তিনি হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। ইয়া শরীফ থেকে, মদিনা শরীফের পূর্ব নাম হচ্ছে ইয়া শরীফ। মক্কা থেকে তিনি কি করলেন? মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার কারণ কি ছিল? আমার মনে হয় আনন্দ এবং ভোগ বিলাসের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করেছিলেন নাকি? কেন ত্যাগ করেছিলেন? যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকের পর থেকে এই পৃথিবীর মধ্যে এতদিন যা তোমরা করেছো, মক্কা ভূমিতে এতদিন যা সন্ত্রাসী করেছো, অবৈধ কাজ যত কিছু করেছো, মদ জুয়া হিরোইন যত মাদক দ্রব্য তোমরা সেবন করেছো, নারীদের উপরে যত উত্ত্যক্ত করেছো, নারীদের উপরে যত অত্যাচার করেছো, যত সুদ ঘুষ খেয়েছো, এই সমস্ত কিছু আজকে থেকে বন্ধ। এই সব কিছুর প্রচার করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? বাধ্য করলেন তাকে তার স্বদেশকে ত্যাগ করার জন্য। ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ আমার? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আসলে আমি যদি শুধু মানুষকে এভাবেই দাওয়াত দিই আর আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় পাওয়ারটা না দেন, তাহলে আমার মুখের কথাই যথেষ্ট হবে না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি হে আল্লাহ আমাকে কি করো, আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। সুলতানান নাসীরা, রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে সবচেয়ে বড় সাহায্য তুমি আমাকে করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন, মদিনা যাবার পরে মদিনা রাষ্ট্র গঠন করলেন। কি রাষ্ট্র গঠন করলেন? মদিনা রাষ্ট্র গঠন করলেন। সম্মানিত বন্ধুগণ আমার, আমি আস্তে আস্তে একটা হাদিস পড়লাম, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা লম্বা একটা হাদিস। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কিছু বর্ণনা দিয়েছিলেন। আমরা বিগত জুমাগুলো মুনাফিকের আলোচনাগুলো শুনে এসেছি। আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে কিছু কথা আগে শুনবো। আমরা আবারও সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পাঠ করি, যিনি যেই নবীকে যদি আপনি সমস্ত কিছুর চেয়ে মহব্বত না করেন, নিজের সম্পদের চেয়ে যদি বেশি মহব্বত না করতে পারেন, নিজের নেতা নেত্রীর চেয়ে যদি বেশি মহব্বত করতে না পারেন, নিজের অস্তিত্বের চেয়ে যদি বেশি মহব্বত করতে না পারেন, নিজের স্ত্রী সন্তানের চেয়ে যদি বেশি মহব্বত করতে না পারেন, আপনি কখনোই ঈমানদার হতে পারবেন না। আসুন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অন্তরের অন্তরস্থল থেকে মনের কলুষিত দূর করে দরুদ ও সালাম পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট দিলাম নাকি আপনাদের প্রিয় বন্ধুগণ আমার? নমরুদের কথা একটু আসি। নমরুদ কে ছিলেন, চেনেন আপনারা সবাই? গত জুমায় আমরা বলেছিলাম যে সারা পৃথিবী 4 জন মানুষ শাসন করেছিল। দুইজন ছিল কাফের মুশরিক, আর 2 জন ছিল কি মুসলিম। মুসলিম 2 জনের নাম আছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, যিনি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ছিলেন, আর একজন ছিলেন যুলকারনাইন। এনারা নবী ছিলেন না, তবে মুসলিম ছিলেন, ওলি ছিলেন, আল্লাহর নিকটতম বন্ধু ছিলেন। এই 2 জন সারা পৃথিবীকে শাসন করেছেন। শুধু একটা আমাদের বাংলাদেশ বা ভারত উপমহাদেশ এরকম না, সারা পৃথিবীর পুরোটাই শাসন করেছেন তারা। সম্মানিত বন্ধুগণ আমার, আর 2 জন যারা এই পৃথিবীর মধ্যে ক্ষমতা পাবার পরে যে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, নাউজুবিল্লাহ। এর একজন হচ্ছে নমরুদ। বিগত কয়েক জুমা আগে আমি বলেছিলাম যে নমরুদের চেহারা কেমন ছিল। আমরা আলকাতরা দেখি না, নৌকার মধ্যে যেটা দেয়, এই আলকাতরা যেরকম অন্ধকার, নমরুদের চেহারা ছিল এরকম অন্ধকার। কেতাবের মধ্যে আসছে যে নমরুদ এত অন্ধকার হওয়ার কারণে মাঝে মধ্যে বোরকা পরে থাকত, জনসমাজে গেলে সে বোরকা পরে থাকত, যাতে করে মানুষেরা ওর চেহারা দেখে যেন কেউ বলতে না পারে কি রে খোদা না গাদা এটা, এই কথা যাতে বলতে না পারে, এদের সবসময় বোরকা পরে থাকতো। এ কি করেছিল, এ নিজেকে খোদা দাবি করলো। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চ্যালেঞ্জ করলেন, হে ইব্রাহিম, তুমি যেই প্রভুর কথা তুমি বলতেছো, যেই স্রষ্টার কথা বলতেছো, যার তাওহীদকে তুমি প্রতিষ্ঠা করতে চাচ্ছ, যার তাওহীদ দিয়ে তুমি আমার দেশকে তুমি পরিচালনা করার জন্য চাচ্ছ, আমার সাম্রাজ্যকে তুমি ধ্বংস করার জন্য চাচ্ছ, সেই তাওহীদের স্রষ্টা যিনি, আমি তাকে শেষ করে দেব। মানুষ হয়ে কখনো স্রষ্টাকে শেষ করতে পারবে? কিন্তু নমরুদ করেছিল। কেমন করেছিল? নমরুদ তার কয়েক হাজার বা কয়েক লক্ষ তিনি সৈনিক তৈরি করলেন, যাদের হাতে তীর ধনুক এগুলো ছিল। তারা এগুলো একের পর এক আকাশের দিকে ছোড়া শুরু করলো। নমরুদ এগুলো একের পর এক কোথায় ছোড়া শুরু করলো? আকাশের দিকে ছোড়া শুরু করলো। এবং এক কিতাবের মধ্যে আসছে যে নমরুদের 2টি শগুন ছিল, শগুন পাখির কথা আসছে। বিশাল আকৃতির শগুন পাখি ছিল, যার উপরে সে তক্ত বসে উড়াল দিয়ে অনেক একেবারে ঊর্ধ্ব দেশে উঠে যেত। এখানে উঠে সে তীর ধনুক নিক্ষেপ করা শুরু করলো আকাশের দিকে। নিক্ষেপ করার বলে যে নমরুদের ইব্রাহিমের খোদা শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু কারিশমা এখানে দেখিয়েছিলেন। তার একটা ধনুকের সঙ্গে ওর কিছু রক্ত, কিছু মিক্স তিনি পাঠিয়েছিলেন, যে যাতে দেখে যে নমরুদ মনে করে যে না, আমি মনে হয় ইব্রাহিমের আল্লাহকে শেষ করে দিলাম, নাউজুবিল্লাহ। এই অবস্থা দেখে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এবার খুব আনন্দ পাচ্ছ, দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিকের অভাব বোধ হয়। সৈনিকের অভাব আছে না প্রিয় বন্ধুগণ আমার? একটা স্বাভাবিক একটা জিনিস দেখেন আপনার নিজেকে দিয়ে, এই যে গরমের দিন যখন আসে, এখন একটু কম, মশা কিরকম হয়? অনেক হয় না? আচ্ছা, 10টা মশা যদি আপনার শরীরে লাগে কেমন লাগে? ভালো লাগে। একটা কামড় দিয়ে চলে গেলে সেই জায়গায় মানে সারাদিন চুলকায়, চুলকায় না? প্রিয় বন্ধুগণ আমার, এই পৃথিবীর মধ্যে 2টো বস্তু সবচাইতে একেবারেই মানে দুর্বল প্রাণী, একটা হচ্ছে মাকড়সা, একটা হচ্ছে মশা। এদের চেয়ে দুর্বল প্রাণী আর নাই। এই মশাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাকে এমন ভাবে সাজা দেব, পৃথিবীর কোনো সৈনিকের মাধ্যমে নয়, কোনো ফেরেশতার মাধ্যমে নয়, কোনো
যুদ্ধের যিনি রণকৌশলী তার মাধ্যমে নয়, আমি তোমাকে এমন একটা প্রাণী দ্বারা তোমাকে সাজা দেব যার ইতিহাস কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষেরা জানবে আর বলবে আল্লাহ ঠিকই করেছে। এবং মানুষেরা আমার অস্তিত্বকে বুঝবে যে না, আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে ধ্বংস করার জন্য বিশাল আকাশের প্রয়োজন হয় না, বিশাল পাহাড়ের প্রয়োজন হবে না, বিশাল সৈনিকের কোনো প্রয়োজন হবে না, ক্ষুদ্র একটা প্রাণী যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ঝাঁকে ঝাঁকে মশা পাঠিয়ে দিলেন। তো মশাগুলো এসে নমরুদের যত প্রাণী আছে এদের প্রত্যেকের নাকের ভিতরে ঢোকা শুরু করলো। নাকের ভিতরে ঢোকে, এখন মগজের ভিতরে যা যখন কিটির কিটির করে কামড় মারে, কামড় মারার সঙ্গে সঙ্গে এদের মাথার ঠিক থাকে না। ঠিক থাকবে? স্বাভাবিক যদি চোখে একটা ময়লা যায়, একটা মশা যায়, তাতেই তো মাথা মানে সারা পৃথিবীর আমার ঘুরতেছে, হয় কিনা এরকম। তো নমরুদের এই অবস্থা দেখে তিনি কি করলেন, সৈনিকগুলো দেখে এদিক সেদিক ছোটাছুটি শুরু করলো। এদিক সেদিক ছোটাছুটি করতে করতে তাদের হাতে যে তীর ধনুক বল্লম গুলো ছিল, নিজেদের অস্ত্র আঘাতে নিজেরা মারা যাওয়া শেষ। এখন বাকি রইল শুধুমাত্র এই খোদা নামের গাধা, যারা পৃথিবীর মধ্যে যুগ যুগ ধরে ত্রাস তৈরি করেছিল। সম্মানিত বন্ধুগণ আমার, আমি আপনাদের পরিপ্রেক্ষিতে একটি কথা বলতে চাচ্ছি। এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষের রচিত আইনকে যদি বাস্তবায়ন করতে চায়, আর এই আইনের বিরোধিতা করার কারণে, আল্লাহর পক্ষের কথা বলার কারণে যদি কোনো মানুষের গায়ে লাগে, এটা আসলে নিতান্তই দুঃখজনক বিষয় আমাদের জাতি, মুসলিম জাতি হিসেবে। সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য আমাকে খেয়াল করতে হবে। আমি মাঝে মধ্যেই বলি, এই দিনই শেষ নয়, আরো দিন আছে। এই দিনে হিসাব দিতে হবে কোন দিনের কাছে? সেই দিনের কাছে। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা ছিল সমকামিতায় বিশ্বাসী, মানে পুরুষে পুরুষে তারা বিবাহ পছন্দ করত, স্ত্রীদেরকে বাদ দিয়ে পুরুষের সাথে সঙ্গম করা তারা পছন্দ করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঝঞ্ঝা বায়ু দ্বারা এমন ভাবে তাদের আক্রমণ করলেন, তারা পুরো জাতিগুলো একেবারে নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন, যার কথা প্রত্যেকটা সাধারণ মানুষও জানে, এমনকি মুশরিকরাও জানে। এখন যারা মুশরিক আছে তারাও জানে যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কারা ছিল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবনের মাধ্যমে, বন্যার মাধ্যমে পানিতে তলিয়ে তাদেরকে হত্যা করা হলো, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। প্রিয় বন্ধুগণ আমার, এবার নমরুদের পালা। নমরুদের মধ্যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যগুলো পাঠিয়ে দিলেন মশা, এই মশার মধ্যে একবারে দুর্বল। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাবে আসছে, তার ডান পাশের একটা পাখা ভাঙা ছিল, খুব ভালোভাবে উঠতেও পারত না। তিনি আল্লাহর কাছে আরজি জানালেন, আল্লাহ আমি তো দুর্বল প্রাণী, আমি তো একেবারে দুর্বল, তো অনুগ্রহ করে, দয়া মেহেরবানি করে আমাকে আপনার সবচাইতে বড় শত্রু যিনি, আপনার বড় শত্রুকে আমি হত্যা করতে চাই, আমাকে অনুগ্রহ করে অনুমতি দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মশা, তুই এতটুকু অনুমতি চাচ্ছ, যাও তোমাকে দিয়ে দিলাম। মশা বা ধীরে ধীরে আস্তে 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 তার নাকের ভিতরে প্রবেশ করা শেষ। নাক দিয়ে, নাকের যে ছিদ্রটা আছে আপনারা জানেন, নাকের যে ছিদ্রটা আছে এটা কিন্তু গলার সাথে সম্পর্ক এবং মস্তিষ্কের সাথে ওটা সম্পর্কিত। ভিতরে ঢুকে মশা চিন্তা ভাবনা করলো না, অনেক কষ্ট করছে, একটু জিরায় নি, আরাম করে নি, একটু রেস্টে যাই। তো রেস্ট নেওয়ার পর তিনি ভাবলেন, না একে একটু মজা দেখাই। আস্তে করে এক সুন্দর করে একটা কামড় দিলেন। কামড় দেওয়ার সাথ সাথ নমরুদ আর নমরুদ নাই, নমরুদের পৃথিবী যেন ঘুরতেছে সারা দুনিয়াতে, একবারে সারা চতুর্দিক দিয়ে। নমরুদ বলতেছে, আমার সেনাপতিরা কোথায়, আমার দেহরক্ষীরা কোথায়? তারা ছুটে চলে আসলেন, রাজামশাই কি আমাদের সেদিন কোন সাজা হয়? আসার পরে বলতেছে, এই স্যান্ডেল হাতে নাও, জুতা হাতে নাও। জুতা হাতে নিলেন, বললেন, মন্ত্রী মশাই, বাচ্চা নাম দ্বারা আমরা কি করবো? বলে, জুতাতে পিটাও আমাকে। জুতা দিয়ে বললেন, বাচ্চা মশাই আপনি কি আসলে এটা সিরিয়াসলি বলছেন না অন্য কোনো কারণে? জোরে গর্জন, এই বেটা তোমাকে যেটা বলছি সেটা করো, পিটাও আমাকে। ধীরে ধীরে পিটাইতে শুরু করছেন। যখন পিটনি দেয়, মাথা একটু নাড়াচাড়া হয়, মশা চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর আবার একটু কামড় দেয়, কামড় দেওয়ার এর আরো মাথা নষ্ট হয়ে যায়। এভাবে কেতাবের মধ্যে আসছে 3 দিন 3 রাত পর্যন্ত এভাবে ছিল নমরুদ। একটা মশা যদি এভাবে কতক্ষণ মানুষকে কামড়ায়, মানুষটা কতক্ষণ ঠিক থাকতে পারে? লাস্ট পর্যায়ে নমরুদ বলল যে, তোমাদের শরীরে শক্তি নাই, খাওয়াই না তোমাদের শরীরে যত শক্তি আছে পিটাও। তখন পিটাইতে পিটাইতে হঠাৎ করে
দুইজন দেহরক্ষী যারা এই চাকরিটা পাইলেন পিটানোর জন্য খোদা নামের গাধাকে, তারা চিন্তা ভাবনা করলেন, যা এত অস্থির হয়ে গেছি, এত বারবার কষ্ট করবো কেন, কষ্ট করলে একবারই করবো, যে কথা সেই কাজ। এমন পিটনে দিছে, এক পিটনের ঠেলে মাথা ফেটে শেষ, মাথা ফেটে একেবারে কেতাবুল মানচিস তার ঘিলুগুলো যে ছিল এগুলো বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, কাজেই সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিকের কোনো অভাব নেই। আপনি মাটির মধ্যে হাঁটতেছেন, মাটির মধ্যে এমনও কিছু পোকা আছে যে পোকাটা আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে, কোনো মানুষকে লাগবে না। প্রিয় বন্ধুগণ আমার, আমরা একটা কথাই বলেছি, সেটা হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা তো, আমি মাঝে মধ্যে আমার ভাবতে অবাক হয়ে যাই আমি, যে আমরা মুসলমান হওয়া সত্ত্বে আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়লাম, এর অর্থটা আমরা জানলাম না। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা কি বিশ্বাস করলাম, কার প্রতি আমরা ঈমান আনলাম, সেই স্রষ্টাটা কেমন, সেই স্রষ্টা কি চাচ্ছেন আমাদের কাছ থেকে, আমরা কিন্তু এগুলো জানি না। প্রিয় বন্ধুগণ আমার, এগুলো না জানার কারণে আমরা যখন এই কথাগুলো একেবারে ডিটেলস সহ বিস্তারিত যখন আপনাদের কাছে তুলে ধরি, তখনই আপনাদের অনেকজনের গায়ে লাগে। দুঃখজনক বিষয় আমাদের এটা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাহবুদ নাই। আপনি তো এই বারবার একটা কথা আল্লাহর কাছে বলছেন, ইয়্যাকা না'বুদু, বলেন না, আপনারা জানেন না নাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি বারবার নামাজের মধ্যে বলতেছেন, রব্বুল আলামিন আমরা তোমারই ইবাদত করি। এখানে বললাম কি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, কোনো উপাস্য নাই। আর এখানে এসে আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমরা তোমারই ইবাদত করতেছি। কার ইবাদত করি? কোন রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীর, হ্যাঁ, নাকি বাংলাদেশের ভাগা ভাগা নেতা যারা ছিল তাদের? কোন নেতা নেত্রীর আমরা ইবাদত করি? কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। এই জন্য আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা তোমার কাছ থেকে সাহায্য চাই। প্রিয় বন্ধুগণ আমার, এই সাহায্যের ব্যাখ্যা কয়েক ভাবে দিচ্ছে মুফাসসিরিন ইকরাম। এর একটা কথা হবে, এই সাহায্য চাই আমরা শুধু দুনিয়ার জন্য না, আখিরাত এবং দুনিয়া উভয় জগতে আমরা সাহায্য চাই আল্লাহ। এখানে কেন সাহায্য চাই? সম্মানিত বন্ধুগণ আমার, এই পৃথিবীতে যুগ যুগ ধরে যারা ইমানদার ব্যক্তিরা, আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, ইমানদার ব্যক্তিরা যে শুধু নির্যাতনই ভোগ করেছে তা কিন্তু নয়। ইমানদার ব্যক্তিরা পৃথিবী শাসন করেছেন, তাদের পৃথিবীর শাসনগুলো স্বর্ণাক্ষরে লিখিত। এখনো জাতি, এখনো মানুষ, পৃথিবীর মানুষেরা যা কিছু ইতিহাস দেখতে পাচ্ছে, যা কিছু গৌরব উজ্জ্বলময় ইতিহাসগুলো দেখতে পাচ্ছে, এ সমস্ত কিছু ইমানদার ব্যক্তিদের করা। আজকে তাদের ভূমিকাগুলোকে আমরা অস্বীকার করে দিচ্ছি। সম্মানিত বন্ধুগণ আমার, এরপর আমরা যাই বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপর কি বললাম ভাই, প্লিজ আমার দিকে খেয়াল করেন। সূরা ফাতিহা কি বললাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে আমরা বললাম, আল্লাহ আমরা তোমার কাছে সহজ এবং সরল একটা পথ চাই। সহজ এবং সরল, যে পথের মধ্যে কোনো কাঁটা নেই, যে পথের মধ্যে কোনো বাধা বিপত্তি তো থাকবে, কিন্তু যে পথের মধ্যে এমন কি আমরা এই পথটা চাই যে আল্লাহ, যে পথের মাধ্যমে, যে পথের মধ্যে উঠলে আমরা তোমার জান্নাত, তোমার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। আল্লাহ বললেন, তোমার তাই, তোমরা কি এটা কি মন থেকে চাচ্ছ? আমরা কি আসলে মন থেকে চাচ্ছি? আল্লাহ এই সমস্ত কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন বললাম যে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, আমরা তোমার কাছে সহজ এবং সরল একটা পথ চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার পথ সহজ এবং সরল চাও, তাহলে আসো, ওয়া আনি'বুদুনি, তাহলে আমার ইবাদত করো। ইবাদতের অর্থ শুধু নামাজ পড়া, শুধু কুরবানি করা। ইবাদতের অর্থ হচ্ছে ব্যাপক। ইবাদতের অর্থ কি? ব্যাপক অর্থ। নাকি শুধু এই জুমার দিনে এসে মসজিদে এসে আমরা হালখাতা করে দেবো হয়ে যাবে? মসজিদে তো আমরা হালখাতা করতে আসি অনেকজন, আর যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আছে যেটা বাদ। প্রিয় বন্ধুগণ আমার, তাতে কি ইবাদত হয়ে গেল আমার? ইবাদতের অর্থ কি? ইবাদতের এক অর্থ হচ্ছে গোলামি করা। কি করা বলেন সবাই? শব্দের অর্থটা ভালো করে বুঝবেন। ইবাদতের অর্থ কি? গোলামি করা। গোলামির বাংলা কি? দাসত্ব করা। আমরা এই যে দাসত্বর কথা বললাম, গোলামির কথা বললাম, যে আল্লাহ আমরা তোমারই গোলাম, আমরা তোমারই গোলামি করি। এখন বন্ধুগণ আমার, আল্লাহর নীতি নির্ধারণ হচ্ছে এমন, সাধারণভাবে আপনি যদি পৃথিবীর কোনো মানুষকে, একটা মানুষ যদি পৃথিবীর কোনো মানুষের গোলাম হয়ে যায়, কামনা দেয় অথবা খরিদ্দার হয়,
যে তাকে সে কিনে নিল, 1 মাস চুক্তি করে নিল যে 1 মাস তোমাকে কাজ করতে হবে, এই যে কাজটা দিবে সেই কাজটা করতে হবে। এখন ওর কাজটা, ওর দায়িত্বটা কি হবে? ওই যে ব্যক্তির অধীনে সে চলে গেল, যে কাজই বলুক না কেন সে কাজটা তার কি করতে হবে? সঠিকভাবে করতে হবে, দেখতে হবে। এটা কিন্তু বলা হয় গোলামি, নাকি বলেন? আপনারা বোঝেন নাই আমার কথা? বোধ হয়। তাহলে আপনি যখন বিশ্বাস করলেন, আপনি যখন মনে এবং প্রাণে যখন মেনে নিলেন যে আমরা তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, ইবাদতের অর্থ কি? গোলামি করা। কি করা? গোলামি করা, দাসত্ব করা। আপনি যখন আল্লাহর গোলামি করার কথা বললেন, দাসত্বের কথা যখন বললেন, আবার সেই একই মুখ দিয়ে, সেই একই অন্তর দিয়ে কেমন করে আপনি দুনিয়ার মানুষের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আপনি ষড়যন্ত্র করে যাচ্ছেন? লজ্জা হওয়া উচিত আমাদের জাতি হিসেবে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ বলছেন যে তাহলে আমার গোলামি করতে চাও, আমার ইবাদত করতে চাও, তাহলে কি করো? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। এই দুনিয়ার মধ্যে থেকে যতক্ষণ ফিতনা আছে, যারা ফিতনা তৈরি করে তাদের বিরুদ্ধে জিহাদ করো। তাদের বিরুদ্ধে জিহাদের অর্থ হচ্ছে লড়াই করো। ওয়াকাতিলুহুম লা তাকুনা হাত্তা লা তাকুনা ফিতনা, যে যতক্ষণ না পৃথিবী জমিন থেকে ফিতনা দূর হয় ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো, লড়াই করো। ওয়াকুনা দীনু লিল্লাহ, আর যতক্ষণ না আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। কি হয় ভাই? ঘুমাচ্ছেন আপনারা সবাই? কি হয়? ওয়াকুনা দীনু লিল্লাহ, যতক্ষণ না আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। ফাইন ইনতাহাউ, এর পরেও যদি, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, তোমাদের কাছে জালেম শাসকরা থেকে যায়, তাদের বিরুদ্ধে জিহাদ। আমরা এখানে 2টা কথা পাইলাম। একটা হচ্ছে আল্লাহ বলছেন যে যারা ফিতনা তৈরি করে, যারা অত্যাচার হাঙ্গামা তৈরি করে, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। আর 2 নাম্বার ধাপে যে আল্লাহ বললেন কি, এরপরে যদি তোমরা দেখো যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু জালেম শাসক যায় নাই। আমার কথা এটা না, আমার ব্যক্তিগত কোনো কথা বলতেছি। আপনাদের যদি কারো সন্দেহ থাকে, সূরা বাকারা থেকে আয়াতটা খুঁজে নিয়ে তাফসীরের যত কিতাব আছে আপনারা সমস্ত কিতাবগুলো দেখতে পারেন। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ বলছে এরপরে দিন প্রতিষ্ঠিত হওয়ার পরে যদি দেখো জালেম শাসকগুলো যায় নাই, অত্যাচারী জালেমরা তোমাদের কাছ থেকে, তোমাদের সমাজ থেকে, তোমাদের রাষ্ট্র থেকে, তোমাদের কাছ থেকে দূরে সরে যায় নাই, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো? তার বিরুদ্ধে সংগ্রাম। তার বিরুদ্ধে কি করো? সংগ্রাম করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, আসুন সময় শেষ হয়ে গেছে। যে কথাগুলো বললাম, মুমিন হিসেবে, মুসলিম হিসেবে, প্রিয় বন্ধুগণ আমার, আমার আল্লাহর কাছে যেতে হবে। এটা তো সত্য না মিথ্যা? এটা আল্লাহর কাছে যদি যেতে হয়, মৃত্যুর পথ থেকে যদি বাঁচতে নাই পারি, তাহলে আমরা কেন দুনিয়ার সাধারণ যারা নেতা নেতৃত্ব দিয়ে যারা ব্যস্ত, যারা নিজের মন গড়া আইনকে বাস্তবায়ন করতেছে, আমরা কেন তাদের সঙ্গ দেব? তাদের সাথে কেন আমরা জাহান্নামের রাস্তাগুলো বেছে বেছে নেব? কেউ কিন্তু জান্নাত কারো কাছে বলতে পারবে না আপনাকে, যা আপনি জান্নাত পেয়েই যাবেন, কেউ বলতে পারবে না, কিন্তু পথ দেখাতে পারবে আপনাকে। সেই পথে যদি আপনি অটল থাকেন, সেই বিশ্বাসে যদি আপনি অটল থাকেন, বিশ্বাস যদি কাজ করেন, তাহলে আপনি অবশ্যই জান্নাতে যেতে পারবেন। আর যদি না হয়, তাহলে কিন্তু আমাদের জাহান্নাম ছাড়া বুদ্ধি নাই। প্রিয় বন্ধুগণ আমার, যা কিছু বললাম আর যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল